মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলমান পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার দুই নেতার মধ্যে প্রায় 90 মিনিট আলোচনা হয়। ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ জানান, ট্রাম্পের সাথে আলাপে ইরান যুদ্ধ ও ইউক্রেন ইস্যুকে প্রাধান্য দিয়েছেন পুতিন। The call, which lasted for more than 90 minutes, was described by longtime presidential aide Yuri Ushakov as frank and businesslike. আলাপে ইরানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানানোর পাশাপাশি স্থায়ী শান্তিপূর্ণ সমাধানের কূটনৈতিক প্রচেষ্টার উপর জোর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। যুদ্ধ বন্ধ ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বেশ কিছু প্রস্তাবও আমেরিকার প্রেসিডেন্টের কাছে তুলে ধরেন পুতিন। আমেরিকা ও ইসরায়েল আবারও সংঘাত শুরু করলে মধ্যপ্রাচ্যকে আরও মারাত্মক পরিণতির দিকে নিয়ে যাবে বলেও সতর্ক করেন রুশ প্রেসিডেন্ট। এদিকে পুতিনের সাথে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার ব্যাপারে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিষয়ে যুক্ত হতে চান তিনি, তবে আমি বলেছি ইউক্রেনের যুদ্ধ বন্ধের ব্যাপারে তার সম্পৃক্ততা আমরা বেশি পছন্দ করব। আমি তাকে ভিক্টরি ডে উপলক্ষে ইউক্রেনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছি। এই নিয়ে দ্রুত ঘোষণা আসতে পারে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পাকিস্তানি প্রতিনিধিদের সফর বাতিল করলেও ইরানের সাথে ফোনে আলোচনা চলমান রয়েছে বলেও জানান ট্রাম্প। তার দাবি, দেশটির মিসাইল উৎপাদন ক্ষমতা একেবারেই সীমিত হয়ে এসেছে। যে কোনো চুক্তির জন্য তেহরানকে পরমাণু অস্ত্রের আশা ত্যাগ করতে হবে। চলতি সপ্তাহে মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার এই সফরের পর ট্রাম্প পুতিনের দীর্ঘ ফোনালাপকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইরান আমেরিকার চুক্তির প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে পরমাণু কর্মসূচি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। ওয়াশিংটন পরিশোধিত ইউরেনিয়াম দখল করতে চাইলেও তাতে ছাড় দিচ্ছে না ইরান। ইউরেনিয়াম সরিয়ে নিতে রাশিয়া প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করছেন ট্রাম্প প্রশাসন। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।